তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি ছাদে কত সুন্দর গাছ লাগিয়েছি। অনেক রকম গাছ আমি লাগাই, তো এটা আমার খুবই শখ। তো চলুন বন্ধু, আপনাদেরকে দেখাবো আমি ছাদে কত সুন্দর ব্রোকলি গাছ লাগিয়েছি। দেখুন এই যে আমার ব্রোকলি গাছগুলো, কত সুন্দর ব্রোকলি গাছগুলো হয়েছে। দেখুন ব্রোকলি গাছ আপনারাও এইভাবে ছাদে যদি লাগান তাহলে কিন্তু ব্রোকলি গাছ অবশ্যই আপনাদের ছাদে খুব সুন্দর হবে এবং ব্রোকলিও ধরবে। তো চলুন আপনাদেরকে দেখাবো যে আমার গাছে ব্রোকলি ধরেছে কি না। তো এই যে দু একটা গাছে ব্রোকলি অলরেডি চলে এসেছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ব্রোকলি এসেছে। তো ব্রোকলি প্রায় প্রত্যেকটা গাছেই চলে এসেছে। এই তো এই গাছটাতেও অনেকটা ব্রোকলি এসেছে দেখুন। তো প্রায় ম্যাক্সিমাম গাছেই ব্রোকলি অলরেডি ধরতে লেগে গেছে। যদিও আমি এবছরে ব্রোকলি গাছের চারাগুলো অনেক লেটে পেয়েছিলাম, যার জন্য আমার লাগাতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এই যে এই দিকটায় লঙ্কা গাছ লাগিয়েছি, দেখুন অলরেডি লঙ্কা গাছে অনেক লঙ্কা ফুল চলে এসেছে এবং লঙ্কাও ধরতে লেগেছে, অনেক লঙ্কাও ধরেছে নিচের দিকে। তো আমি ছাদে টবের মধ্যে অনেক লঙ্কা গাছ, ব্রোকলি গাছ এবং স্ট্রবেরি গাছ কিছু লাগানো আছে। তো আমার এগুলো খুব শখ ছাদে বিভিন্ন রকম বাগান করার। আর এই যে এই গাছটা দেখছেন বন্ধু, এই গাছটা হচ্ছে 12 মাসি আম গাছ বলে আমাকে এই কাকুটা দিয়েছিল যারা আম গাছ বিক্রি করতে আসে। তো এই যে আমি স্ট্রবেরি গাছগুলো লাগিয়েছি, স্ট্রবেরি গাছে অলরেডি কিন্তু ফুল চলে এসেছে। প্রায় 1 বছর হলো আমার স্ট্রবেরি গাছগুলো লাগানো, কিন্তু অনেক দিন পর এই ফুলটা এলো। কারণ স্ট্রবেরি গাছে সম্ভবত সব সময় স্যাঁতসেঁতে অর্থাৎ মাটি ভিজে থাকতে হবে। এই যে স্ট্রবেরি গাছে ফুলে একটা পোকা লেগেছে। তো যাই হোক, এটাকে বিষ স্প্রে করবো আমি। তো স্ট্রবেরি গাছগুলো সবসময় জল দেওয়ার জন্য এখন দেখলাম কিন্তু স্ট্রবেরি গাছে অলরেডি ফুল চলে এসেছে। প্রায় আমার 1 বছর গাছগুলো লাগানো আছে, গাছগুলো কিছুটা পোকাও লেগেছে। তো আমি এর আগে দেখিনি পোকা। তো আমি পোকা লাগার জন্য যদিও বিষ স্প্রে আমার অলরেডি স্প্রে মেশিনে গোলায় থাকে। তো এই যে আমি এই দিকটায় টমেটো গাছ লাগিয়েছি। তো টমেটো গাছগুলো অনেক দেরিতে লাগানোর জন্য খুব একটা ভালো গাছ বড় হয়নি, কিন্তু অলরেডি ফুল চলে এসেছে দেখুন বন্ধুরা টমেটো গাছে। তো আপনারাও কিন্তু ছাদে এইভাবে আপনারা শখের বশে যারা ছাদে বাগান তৈরি করতে যান করতে পারেন। এই যে আমি অনেক ব্রোকলি গাছ লাগিয়েছি এবং টমেটো গাছও লাগিয়েছি। আর এই দিকে বন্ধু অনেক ফুল গাছ, এটা আমার মায়ের শখ। পুজো করার সময় ফুল গাছগুলো থেকে ফুল নেই প্রতিদিনই, তাই ফুল গাছগুলো মা রেখে দিয়েছে। তো ফুল গাছগুলোর আমি খুব একটা জল দিই না, যার জন্য ফুল গাছগুলো খুব একটা সবুজ হয়ে নেই। তো আমি যেহেতু ব্রোকলিগুলি বেশি জল দিই, মা এই ফুল গাছগুলোই জল দেই। আর চলুন বন্ধু এইদিকে আপনাদেরকে দেখাবো আমি একটা ড্রাগন গাছ লাগিয়েছি। ড্রাগন গাছটা একটাই স্টিক দিয়েছিল, আমি 1 বছর আগে অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম বন্ধু। তো এখন ড্রাগন গাছটা আমার অনেকটাই বড় হয়ে গেছে। তো এই যে এই টেক্সচারটা দেখছেন, এই টেক্সচারটা আমি রিসেন্ট 2 সপ্তাহ প্রায় 15-20 দিন হলো এই টেক্সচারটা বানিয়েছি। কারণটা হচ্ছে আমার যে ড্রাগন গাছগুলোর এই যে স্টিকগুলো অর্থাৎ ডালগুলো সব পড়ে যাচ্ছিল, নয়ে পড়ে যাওয়ার জন্য সমস্যা হচ্ছিল। আর এই দিক যে এই যে আমার ড্রাগন গাছে অলরেডি প্রচুর স্টিক বেরোচ্ছে অর্থাৎ নতুন কলি বেরোচ্ছে। তো ম্যাক্সিমামটা টাইম জল না পাওয়ার জন্য এতদিন ড্রাগন গাছগুলো কলি বেরোয়নি। তো এখন প্রত্যেক দিনই জল দিই, এই কয়েকটা দিন হলো জল দিইনি, কারণ ড্রাগন গাছের মাটির নিচেটা শুকনো রাখতে হয়। এই যে বিষ আমার অলরেডি গোলায় থাকে স্প্রে মেশিনে। তো চলুন আমি একটু বিষগুলো স্প্রে করে দিই, যেহেতু আমার স্ট্রবেরি গাছটা পোকা লেগেছে, আমি আগে দেখিনি। তো পোকা লাগলে পরে হয়তো গাছগুলোকে খেয়ে নেবে বা ফুলগুলো নষ্ট করে দেবে, স্ট্রবেরি আমার আর ধরবে না। তাই খুব অল্প পরিমাণ মতন যে বিষ আপনাদেরকে আমি দেখালাম, ওই বিষটাই আমি স্প্রে করি সাধারণত। আমার স্ট্রবেরি গাছগুলো বিষ স্প্রে না করলে পরে সম্ভবত পোকাতে খেয়ে নিতে পারে। কারণ এর আগে আমার ড্রাগন গাছগুলো প্রচুর পোকাতে খেয়ে নিচ্ছিল। যখনই নতুন কলি বেরোচ্ছিল তখন কিন্তু অলরেডি পোকাতে খেয়ে নিচ্ছিল। আমি এই বিষটা স্প্রে করার পর কিন্তু ড্রাগন গাছের স্টিকগুলো আর খেতে পারে না, অর্থাৎ ডালগুলো একদম সুন্দর হয় বা উঠছেও। তো চলুন আজকে আমি বিষগুলো স্প্রে করে দিলাম। তো বিষটা আমি এখন স্প্রে করছি স্ট্রবেরি গাছে। তো দেখা যাক, পরবর্তীতে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো যখন স্ট্রবেরির ফল আসবে, এবং খুব তাড়াতাড়ির মধ্যেই স্ট্রবেরি গাছে স্ট্রবেরির ফল চলে আসবে, যেহেতু ফুলগুলো অনেক দিনই হলো ফুল ফুটেছে, ফুলগুলো এসেছে। তো আপনারাও যারা
আপনাদের ছাদ বাগান করতে চান, তো অবশ্যই আপনারা এইভাবে ছাদে আপনারা ছাদ বাগান তৈরি করতে পারেন। যার যেটা শখ আপনারা অবশ্যই লাগাতে পারেন। ছাদেও খুব সুন্দর গাছ হয়ে থাকে, না হওয়ার কিছু নয়।